অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় যে সূর্য হসপিটালের কেবিল থেকে বাইরে চলে আসে এবং তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেই জায়গাটা মনে করতে থাকে। ঠিক সেই সময় রূপাদের গাড়ি সেখানে আসলে অবিনাশ বলে, ডক্টর সেনগুপ্ত আপনি এখানে কি করছেন? সূর্য বলে যে প্লিজ আমাকে আটকাবেন না, ওনাকে আমার বাঁচাতেই হবে। আমার ঠিক মনে পড়ছে না উনি কে, কিন্তু উনি আমাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন। আমাকে যে করেই হোক ওনাকে বাঁচাতে হবে। তারপর রূপা বলে যে ডক্টর সেনগুপ্ত আপনি চলুন আমাদের সঙ্গে। অপরদিকে অবিনাশ আর সূর্য গাড়ির মধ্যে চলে যায়। তখন কৃষ্ণ বলে যে তুমি এটা কি করলে? স্যার তো এখন অসুস্থ, আর এই অবস্থায় ওনাকে এখন ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে? আমরা তো জানি না এখন মা কি অবস্থায় আছে। রূপা বলে যে কৃষ্ণ, বাবা মায়ের টানে যাচ্ছে ওখানে, তাই বাবাকে আমাদের আটকানোটা ঠিক হবে না। আমি সোনাকে ফোন করে এই কথাটা জানিয়ে দিই, না হলে ওরা আবার বাবাকে নিয়ে টেনশন করবে। এই বলে রূপা সোনাকে ফোন করে। তখন সোনা রূপাকে বলে যে রূপা বাবাকে পাওয়া যাচ্ছে না। তখন রূপা বলে যে বাবা আমাদের সাথেই আছে, মাকে খোঁজার জন্যে বাবা যাচ্ছে। তখন সোনা বলে যে বাবা তো অসুস্থ রূপা, তুমি কিভাবে নিয়ে যেতে পারো বাবাকে? তখন রূপা বলে যে এটাই বাবার ডেস্টিনি হতে পারে, তাই আমি বাবাকে আটকাবো না। এদিকে আবার রুডি দীপাকে বস্তার মধ্যে ভরে বলতে থাকে যে দীপা তুমি বোধহয় সারা জীবন এখানেই থেকে যাবে, আর কেউ যদি তোমাকে খুঁজেও পায় তাহলে সে তোমাকে মৃত ভেবে জীবন্ত জ্বালাবে। অপরদিকে দীপা ভাবতে থাকে কে এই ব্যক্তি যে দুরকম গলায় কথা বলছে, আওয়াজটা আমার খুবই চেনা। অপরদিকে দেখা যায় যে রূপাদের গাড়ি সেই বন্ধ গোডাউনের সামনে চলে এসেছে। তখন সেই শব্দ শুনে রুডি বলতে থাকে যে তোমাকে হয়তো খোঁজার জন্য কেউ চলে এসেছে। এরপর রুডি বলে যে না, আমার এখন তো কাজ শেষ, যে তোমাকে পাবে সে তোমাকে দেখে নেবে। এই বলে বস্তার মুখটা আটকে সাইডে রেখে সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অপরদিকে সূর্য লাবণ্যকে বলে যে এ দেখো তো, এই জায়গাটা কি তুমি চেনো? এই জায়গাটাতে কি আমাদের রাখা হয়েছিল? এরপর লাবণ্য চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে এবং বলে যে ভালো ছেলে, এই জায়গাটাই তো রাখা হয়েছিল, এখান থেকে আমি তোমাকে বের করে নিয়ে গেছিলাম। এরপর সূর্য বলতে থাকে যে দীপা ম্যাম তাহলে এই গোডাউনেই আছে, এবং তারা সেই সরু গলি ধরে গোডাউনের ভেতরে চলে যায়। এরপর সেই গোডাউনের ভেতরে গিয়ে বলে যে এটা তো সেই জায়গা যেখানে আমি ছিলাম, নিশ্চয়ই দীপা ম্যামও এইখানেই আছে। এই বলে তারা সেখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেখানে তাকে পায় না। এরপর অবিনাশ বলে যে দীপা ম্যাম তো এখানে নেই, তাহলে আমরা বাইরে গিয়ে খুঁজি। তারা যখন বাইরে চলে যাবে তখনই সূর্যের চোখ পড়ে একটা বস্তা, এবং তাতে একটা কাপড়ের টুকরো দেখা যাচ্ছিল। তড়িঘড়ি করে সূর্য সেই বস্তার কাছে যায় আর কাপড়ের টুকরোটা দেখে বলে এটা তো দীপা ম্যামের কাপড়ের টুকরো। এই বলে সে বস্তার মুখটা খুলে দেয় এবং সেখানে দেখে দীপা আছে। দীপাকে তো ওই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায় এবং সূর্য দীপা ম্যাম বলে ডাকতে থাকে। রূপা বলে যে মা তোমার কি হয়েছে? ঠাকুর প্লিজ আমার মাকে ভালো করে দাও। এরপর দেখা যায় যে অবিনাশ বলে যে অফিসার আপনি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করুন। তারপরে দেখা যায় দীপাকে সবাই মিলে হসপিটালে নিয়ে আসে। ডক্টর মশাই যখন দীপাকে চেক করে তখন চেক করে জানায় যে দীপা ম্যাম তো আর নেই, উনি অনেকক্ষণ আগেই মারা গেছে। এই কথা শুনে বাড়ির সবাই তো কান্নায় ভেঙে পড়ে। তখন দীপা মনে মনে বলতে থাকে কেউ আমার কথা শুনতে পাচ্ছে না কেন? ডাক্তারবাবু আমি বেঁচে আছি, ডাক্তারবাবু প্লিজ আমাকে বাঁচান। দীপার মৃত্যুর কথা শুনে সূর্য তো একেবারেই শকড হয়ে যায় এবং বলতে থাকে যে না না, এটা হতে পারে না, দীপা ম্যাম আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে না। অপরদিকে উর্মি বলে দিদির কিচ্ছু হয়নি, দিদি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না। অন্যদিকে দেখা যায় যে সোনা আর রূপা মামা বলে কান্না করতে থাকে। তখন সূর্য বলে যে সোনা তুই দীপা ম্যামকে মা বলে কেন ডাকছিস? রূপা না হয় তার মাকে অনেক মিস করে, তার জন্য সে কান্না করছে মা বলে, তো তুই কেন তাকে মা বলে ডাকছিস আর কান্না করছিস? এরপর দেখা যায় যে সোনা বলে বাবা উনি ওনাকে মা বলে ডেকে কান্না করছে, তাই আমার মনের মধ্যে কেমনটা মোচড় দিয়ে উঠলো, উনি তো আমারও মায়ের মতো। তখন উর্মির মা আসে এবং দীপাকে দেখে জোরে জোরে কান্না করতে থাকে এবং বলতে লাগে দীপা তুই আমাদের ছেড়ে কেন চলে গেলি? তখন দীপা মনে মনে বলতে লাগে তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ না? আমি এত চেষ্টা করছি, কোনোভাবেই আমার চোখের পাতা নড়াতে পারছি না আর হাতটাও নড়াতে পারছি না, আমি কি করে তোমাদের বোঝাবো? অপরদিকে দেখা যায় রুডি নিজের মনের আনন্দে নিজেকে সাজিয়ে তুলছে। তারপর সেখানে কুন্তলা আসে এবং রুডিকে বলতে থাকে রুডি তুই এটা কি করলি? দীপাকে কেন মারলি বল? তুই এভাবে দীপাকে শেষ করে ফেললি? তারপর রুডি বলে যে মরেনি মা, দীপা এখনও মরেনি।
তারপর কুন্তলা বলে যে মরেনি, তাহলে এসব কি, তুই কি করেছিস বল। এরপর দেখা যায় রুডি বলে যে মম, দীপা এভাবেই থাকবে, ও গলা ফাটিয়ে চিৎকার করবে, কিন্তু ওর শব্দ কেউই শুনতে পারবে না। দীপা বলতে চাইবে আমি জীবিত আছি, আমি মরে যাইনি, কিন্তু তার কথা কেউই শুনবে না। অপরদিকে দেখা যায় যে দীপাকে পোস্টমর্টম করার জন্য রুমে নিয়ে যাওয়া হয়। তখন সোনা জোরে জোরে কান্না করতে থাকে আর বলে যে মা, তুমি এভাবে চলে গেলে, আমার তো তোমার সাথে অনেক হিসাব বাকি আছে, আমি তো তোমাকে শাস্তি দিতে চাই, কিন্তু তুমি সেসব না নিয়ে কেন চলে গেলে, আমি এখন কার ওপর অভিমান করে থাকবো। অপরদিকে দেখা যায় রূপা বলতে থাকে যে মা, আমি একা হয়ে গেলাম, তুমি জীবনের প্রতিটি লড়াই আমার সাথে ছিলে, কিন্তু এই লড়াইয়ে আমি কি করে জিতবো। তারপর সূর্যকে দেখা যায় সে দীপার সাথে কথা বলতে চায় এবং পোস্টমর্টম রুমের দিকে যেতে চায়। অপরদিকে কুন্তলা বলে যে এভাবে ঘুরিয়ে কথা না বলে তুই স্পষ্ট করে বলতো তুই দীপার সাথে কি করেছিস। এরপর দেখা যায় রুডি বলে যে মা, আমি যেভাবে মারা গিয়েছিলাম দীপাকেও আমি সেইভাবে মেরে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে তুলেছ, কিন্তু দীপাকে কে বাঁচাবে। এরপর কুন্তলা বলে যে তুই এটা কি করলি, তুই দীপাকে মেরে ফেললি, আমি তো ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারতে চেয়েছিলাম, তুই ওকে এতটা আরামের মৃত্যু দিলি। তারপর রুডি বলে যে তাকে জীবন্ত অবস্থায় কাটা হবে, পোস্টমর্টম করা হবে এবং পোড়ানো হবে। সে ছটফট করবে কিন্তু কিছুই বলতে পারবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে। তারপরে কুন্তলা বলে যে রুডি, আমি তোকে একটা কথা বলছি, তোর পাসপোর্টের ব্যবস্থা করছি, তুই এখান থেকে চলে যা, বাকিটা সব আমি সামলে নেব। রুডি বলে যে কি বলছো মম এসব, আমি এখান থেকে কোথাও যাব না, আর আমার বদলা তো এখনও শেষ হয়নি, আমি ওই রূপাকেও তো শাস্তি দিতে পারিনি, তাছাড়া আমার কি ভয়, আমি তো মরে গেছি, কখনো ভূত হয়ে থাকবো আবার কখনো মানুষ হয়ে থাকবো, আমার রূপের এখন ঠিক ঠিকানা নেই। অপরদিকে দেখা যায় দীপাকে পোস্টমর্টম করার জন্য রুমে নিয়ে আসা হয়, আর হুট করে সেখানে সূর্যও চলে আসে আর দীপার হাতটা ধরে বলে যে দীপা ম্যাম, কেন এসব করতে গেলেন, আমাকে বাঁচাতে না গেলে আপনার তো কিছুই হতো না, কেন আমাকে বাঁচাতে গেলেন। তারপর সেখানকার ডাক্তার বলে যে আপনি কেন এখানে ঢুকে এসেছেন, আপনি প্লিজ এখান থেকে বেরিয়ে যান, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। কিন্তু সূর্য তাদের কথা কোনো কথাই শোনে না এবং বলতে থাকে যে দীপা ম্যাম, আপনি কিছু একটা বলুন না ওদের, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর দীপা মনে মনে বলে ডাক্তারবাবু, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমাকে বাঁচিয়ে নিন, আমি এত চেষ্টা করছি তবুও আপনার হাতটা ধরে রাখতে পারছি না। তারপর দেখা যায় যে প্রবীর বলে যে আমি বড় বৌমার কাছে যাব, প্লিজ তোমরা সরে যাও। তখন জয় বলে যে বাবা, আপনি ওখানে যাবেন না, আপনি ওসব দেখতে পারবেন না। উর্মি বলে যে আপনি কেন এমন করছেন, যে সব কিছুতেই বাড়াবাড়ি করে সে তো শাস্তি পেয়েই গেছে। এই কথা শুনে প্রবীর প্রচণ্ড রেগে যায় এবং বলে কি বললে তুমি, তোমাদের তো রক্তের সম্পর্ক তাই না, এই কথাটা তুমি কিভাবে বলতে পারলে, আমার ছেলে আর নাতনিকে বাঁচানোর জন্য বড় বৌমা তার প্রাণ দিয়ে দিয়েছে, আর তুমি তার সম্পর্কে এমনটা বলছো, আমি আমার গৃহলক্ষ্মী সম্পর্কে আমি কোনো বাজে কথা শুনবো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। অপরদিকে রূপাকে বলে দাদু ভাই, তুমি তোমার মায়ের কাছে যাবে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর অন্যদিকে দেখা যায় যে সোনা কান্না করতে থাকে আর বলতে থাকে মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে। অপরদিকে ডাক্তার বলে যে ওই তো ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি আমাদের প্লিজ কাজটা করতে দিন, আপনি তো জানেন। ঠিক সেই সময়ই প্রবীর এবং রূপা সেখানে আসে এবং বলে যে ডাক্তারবাবু, আপনি আমার ঘরের লক্ষ্মীর সাথে এমনটা করবেন না, ওকে কাটাছেঁড়া করবেন না। এরপর রূপা বলে যে ডাক্তারবাবু, আমার মা জীবনে কখনো শান্তি পায়নি, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার মার শরীরটাকে কাটবেন না। এবং তারপর কি হয়েছে সেটা আমি বলবো দ্বিতীয় পার্টে। ততক্ষণ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা এটাও জানাবে সূর্য দীপাকে কি বাঁচাতে পারবে কি পারবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।